ভূমিচূড়া আমাদের সাথে এরকম গলায় হাত দিয়ে থাকে, আমরা তাকে কিছুই করি না। সব যদি আবার যন্ত্রের দিকে চলে যায় তবে আপনার কোনো কাজও থাকবে না। আমরা চেষ্টা করবো, যেহেতু আমরা দেখছি যে কাজের পা দিয়ে এরকম করতে থাকেন আর ওই যে রং রয় সেসব কিন্তু বের হতে থাকে। আমরা যেমন ইসের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো মেশিন আনা দেওয়ার জন্য, যেন আপনাদের পায়ে দিয়ে না করতে হয়, মেশিনের মাধ্যমে যেন হলো। আবার সব দেশে যদি মেশিন এসে যায় সেই সময় কিন্তু আপনারা আবার কুইরা হয়ে যাবেন, বুঝছেন? খালি যেমন এখন আপনারা করেন না, একটা পোলা বিদেশে পাঠাইতে পারলেই খালি চায়ের দোকানে বসে গল্প আর চা খাওয়া, সেই সময় কিন্তু কৃষি কাজ করতে চান না আপনারা। এই আবার এই সব যদি আবার যন্ত্রের দিকে চলে যায় তবে আপনার কোনো কাজও থাকবে না। সব আমরা করে দিব না, কিছু করে দিব যান্ত্রিক, আর কিছু আপনাকে নিজেকে পরিশ্রম করতে হবে। যেটা আপনাকে কর্মসংস্থান তো থাকতে হবে। যেমন ধরেন এই এখন মেশিনের মাধ্যমে হয়, কিন্তু কর্মসংস্থান অনেক কমে গেছে। এই কর্মসংস্থান যেন থাকে, দুইটারে ব্যালেন্স করতে হবে। যেমন আমরা একটা করি, কৃষকও যেন দাম পায়, আবার ভোক্তারও যেন কম দামে কিনতে পারে, এই জন্য একটা ব্যালেন্স করতে হয়। এই জন্য আপনাদেরও আমরা মেশিনও দিব এবং আপনারাও যেন কাজ করতে পারেন ওই ব্যবস্থা করবো। আর কারো কোনো সমস্যা? হ্যাঁ বলেন। আপনি না আজকে কৃষকদের সাথে কথা বলবো, আপনাকে পরে। ধান বুনতে পারি না। আপনার দৃষ্টি আকর্ষণ করছি স্যার, আমাদের এই খালটা দখলমুক্ত হইলে আমাদের কৃষকের অনেক উপকার হবে স্যার। খালের কি অবস্থা? শোনেন, একটা হলো ঘাস হলে কেটে দিব বলছে, সমস্যা হয়েছে যে ভূমিদস্যুরা হলো সবচেয়ে বড় লোক। এই ভূমিদস্যুরা আমাদের সাথে এরকম গলায় হাত দিয়ে থাকে, আমরা তাকে কিছুই করি না। বাট এইবার আর কোনো ভূমিদস্যুরা ছাড় দেওয়া হবে না। ভূমিদস্যুরা ছাড় দিলে কি? ধন্যবাদ স্যার, আপনি বুঝতে পারছেন?